হোয়াটস আপ বিউটিফুল পিপল। সো আজকে প্ল্যান হচ্ছে অনেক কিছু। সো লাস্ট টাইম যে ভিডিওটা দেখছিলেন ওখানে দেখছেন যে আমার ট্যাঙ্কের সাথে আমার বডির পেইন্ট যাচ্ছিল না। আই ওয়াজ রিয়েলি কাইন্ড অফ আনহ্যাপি অ্যান্ড স্টাফ। অলদো আমি জোর স্টিকার একটা করে ফেলছি, বাট কিছু কারণে মন খুঁতখুত করতেছে। তো আজকে আমি পেইন্ট করাবো আমার ট্যাঙ্ক, আর তার পাশাপাশি আমার দুইটা সিক্রেট জায়গা আপনাদেরকে পরিচয় করে দিব। এক হচ্ছে আমার এলাকার একটা খুবই ক্লোজ মেকানিক, যার থেকে আমি লিটারালি সব করাই এক্সেপ্ট ফর মেজর ইঞ্জিন রিপেয়ার্স অ্যান্ড স্টাফ। সবাই জানে লাইক একদম মেজর সার্ভিস হলে আই অলওয়েজ প্রিফার টেকনো, আনোয়ার ভাই। বাট ওইটা ছাড়াও এখন ছোটোখাটো কাজের জন্য আমি আনোয়ার ভাইকে যেতে পারি না। তো ছোটোখাটো কাজের জন্য আমি আমার এলাকার মেকানিকের কাছে যাই, খায়ের ভাই। আমার ইভেন লুকিং গ্লাস উনি লাগাইছে, লাইক লিটারালি আমার লাইক অলমোস্ট ছোটোখাটো সব কিছুই উনি করে। এনিওয়েজ ওইটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে একটা অনেক জোস একটা পেইন্টের দোকান পরিচয় করে দিব। এই যে মিরপুরেই ওয়ান অফ দি বেস্ট পেইন্ট শপস ফর বাইকার্স অ্যান্ড ফর কার্স অবভিয়াসলি, কারণ ওরা অ্যাকচুয়ালি গাড়ি রং করে, তো ওই সেম মেটেরিয়াল দিয়েই বাইকে রং করে। আমার লাইক অলমোস্ট সব ফ্রেন্ডই ওখান থেকে রং করা, ইভেন মিরপুর অনেক ভাই ব্রাদারও ওর থেকে রং করা। এই দুটা কাজ করার পরে মোস্ট প্রবাবলি একটা এক্সস্ট কিনবো, আবার অথবা যারা বুঝে নেই হলার এক জুস। যাই হোক, এনিওয়েজ তো হ্যাঁ, যেটা কেনার জন্য প্রায় অ্যারাউন্ড 2 মাসের মতো ওয়েট করতেছিলাম, টাকা জমাচ্ছিলাম, বাট লাকিলি আজকে পেয়ে যাবো হোপফুলি। সিরিয়াসলি ভেরি হ্যাপি। আর এক্সস্টটা কমপ্লিট হওয়ার পরে মেগাস ইজ একদম কমপ্লিট। এরপরে আমি আর কিচ্ছু করবো না, লাইক নাথিং এলস, নাথিং, এরকমই থাকবে হোপফুলি আর কি। দেখি, আমি জানি না অন্য কিছু ভালো লাগলে আমি করে ফেলতে পারি, কারণে। আর আরেকটা জিনিস কে খেয়াল করছে নাকি জানি না, আমার নতুন হেলমেটটা মানে নেক্সট XR2 কার্বন হোয়াইট যেটা, ওটাতে কোনো কমিউনিকেটার নাই। তো এটা চিন্তা করেই, এটা মাথায় রেখেই আমি এই কমিউনিকেটারটা কিনি। ইটস কল্ড দি লেক্সেন G16 অ্যান্ড এটা এখন একটু আনবক্স করবো। অ্যাজ ইউ ক্যান সি এটার আনবক্সিং এক্সপিরিয়েন্সটা সিমিলার টু আ স্মার্টফোন আনবক্সিং মনে হয়েছে। হ্যাঁ, আমি একটা স্মার্টফোন আনবক্সিং করতেছি। আর এটার এই কমিউনিকেটার ব্যাপারে ডিটেলস আরও অন্য একটা পরে ভিডিওতে বলবো, আপাতত এক দুটি থাক। অ্যান্ড আই এম আ ফ্যান অফ হাউ ইট লুকস অ্যাবসলিউটলি স্টানিং। এনিওয়েজ ঠিক আছে, চলো তাহলে বাইরে যাই, লেটস স্টার্ট দি ওয়ার্ক। এই কালার আর আমার ট্যাঙ্কের কালার মোটো মিলে না, লাইক 15-20, আর এটা তো 14-20। এখান থেকে দেখলে হয়তো বোঝা যায় যে এটা খুবই লাইট একটা ব্লু শেড, আর দিস ইজ একটু ডিপার কাইন্ড অফ লাইক ক্লোজ টু পার্পল। আর এটা ছাড়া এটার পেইন্ট ফিনিশিং খুবই বাজে, লাইক এই যে দেখা যাচ্ছে অনেক রাফ। আর ইভেন এই 2 বছরের পেইন্ট কত স্মুথ। যাই হোক, এখন এটা যাব রং করতে। ও আর বাই দ্য ওয়ে এটা খুলে নিয়ে যেতে হবে, কারণ ওদের ওখানে খোলা টুলস নাই। আর খুলবো হচ্ছে খায়ের দোকানে। খায়েরকে এই জায়গায় আমার সিক্রেট মেকানিক এলাকার এই সুপারস্টার হচ্ছে খায়ের, আর উনি সালাউদ্দিন মোটরসে কাজ করে, যেটা আমাদের কালচি রোডেই, মানে আমার বাসার একটু কাছেই। আর এটা হচ্ছে আমার লাজিব, আমার কাজিন বলতে আমার লাজিব। সিন্স বাইকটা এখানে থাকবে, কাজ বাইকের পার্টস নিয়ে যেতে হবে, তাই এই ডিসকভার নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে এই ডিসকভার হচ্ছে সেই বাইক যেটা দিয়ে আমি বাইক চালানো শিখছি। এটা লাজিবের বাপের বাইক, এখন লাজিবের ইনহেরিটেন্স। তাহলে ট্যাঙ্ক আর সিটকল খোলা যাক, যেহেতু সিটকল খুলে ফেলছে আমি অলরেডি। আর পিছিয়ে কাজ করতেছে খায়ের ভাই কিছু না। অলরাইট, ট্যাঙ্ক বের হয়ে গেছে, এখন এটা নিয়ে যাবো হচ্ছে রায়হানের দোকানে, মানে বাইকার্স পেইন্ট জোন BPZ। লেটস গো। আচ্ছা লাজিব, তুই চালাবি, আমি ধরবো। হ্যালো। মেজর ইঞ্জিনের কাজ ছাড়া বাকি সব কাজই খায়ের করে আমার বাইকের, কারণ পাশাপাশি। আর এখন হচ্ছে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছি আমি আর আমার কাজের বাইকের BPZ-এ, ওখানে যে পেইন্টে দিবে এখন। আর ওখানে আমার খুব অনেক ক্লোজ একটা ফ্রেন্ড আছে, কলেজের ফ্রেন্ড রায়হান। এটা হচ্ছে ওদেরই দোকান, মানে ওর আব্বুর দোকান ছিল, আস্তে আস্তে এটাকে আরও মোটিভেট বলতেছি,
আরও এক্সপ্যান্ড করতেছে। সো গুড ফর আস, কারণ ওরা আগে গাড়ির পেন্টিং করতো কিন্তু এখন বাইকের পেন্টিং করবে। সো কোয়ালিটিটা সবসময় লাইক একদম হাই প্রায়োরিটি পাবে। তো যার কারণে আজকে এই সিট কলারটা নিয়ে যাচ্ছি আর কি। আমার ফ্রেন্ড দেখে না উমা, বিকজ ভালো পেইন্ট করে দেখে, কারণ আমার আরও কয়েকটা ফ্রেন্ড ওর থেকে রিম পেইন্ট করেছিল। এনিওয়েজ ওখানে যেয়ে আবার কথা বলতেছি, কারণ সামনে রাস্তা পাঠিয়ে দেবে, পুলিশ দেখলে দৌড় দিতে হবে। লেটস গো। বামনতলা। এটা হচ্ছে কেপিআর এর সার্ভিস স্টেশন, আর পাশেই হচ্ছে বাইকার্স পেইন্ট জোন। হ্যাঁ, এই হচ্ছে রায়হান। আর এই কথা বলতেছিলাম সারা রাস্তা, তোর কথা সারা রাস্তা বলতেছি। আচ্ছা, সো পার্স দেওয়া শেষ, আজকে রাতের মধ্যে হয়ে যাবে। আজকে রাতে না হলে কালকে, না আজকে রাতে হবে না অ্যাকচুয়ালি, কালকে সন্ধ্যা পর্যন্ত লাগবে। আমার ফ্রেন্ডের নাম রায়হান। রায়হানকে খুঁজবেন, রায়হানকে বলবেন আপনার রাহাতের ফ্রেন্ড অথবা ছোটো ভাই বরাবর, আপনি থেকে কিছু কম লাগবে হোপফুলি আর কি। আমি নট শিওর। আচ্ছা, এখন বাসায় যেতে হবে, বাকিটা কালকে সকালে দেখা যাক। লেটস গো। তো হ্যাঁ, গুড মর্নিং। অ্যাকচুয়ালি আপনাদের জন্য তো গুড মর্নিং, কারণ একটা ছোটো ট্রানজিশনের পার্থক্য, কিন্তু এখন বাজে হচ্ছে 6:04, বিকাল 6:04 টু বি এক্সাক্ট। আর আমি এতক্ষণের মধ্যে এই ট্রানজিশনের মাঝখানে অলরেডি একদিন পুরো গেছে গা। আর ওই একদিনের মধ্যে আমি আমার ট্যাঙ্কটা আবার রিপেইন্ট করাইছি, পলিশ করাইছি, লাইক রাফ কাটাইছি, অ্যান্ড দেন আবার এই কার্বন স্টিকার করাইছি অ্যাগেন। তারপর খায়ের দোকান থেকে ভিতরে, এই যে ট্যাঙ্কের ভিতরে কিছু লাইট লাগাইছি। আইনো একটু দেখতে কেমন লাগতেছে, আই ডোন্ট নো, মানে আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, বাট আই সার্টেনলি লাভ ইট। লাইক খুব জোস লাগে অনেস্টলি সাইড থেকে। এনিওয়েজ তো এখন হচ্ছে ফিনালে। পরশুদিন ঈদ, আমি চাচ্ছি আমার বাইকটা একদম রেডি করে ফেলতে, আমি আর চাই না কোনো কিছু কমতি থাকতে। আমি এখন যাচ্ছি হচ্ছে ফাইনালি আমার এক্সস্টটা কিনতে। আর এই এক্সস্টটা অ্যাকচুয়ালি কেনার জন্য অনেক দিন ধরে প্রত্যাশা আশা ছিল, টাকা ছিল না, টাকা থাকলেও কেউ বিক্রি করতেছিল না, বিক্রি করলেও নতুন ব্র্যান্ড নিউ প্রাইস অনেক বেশি, যার কারণে খুব মারা খেতাম। আর লাস্ট এক্সস্টটা কেনার পরে I was like একটু কাইন্ড অফ স্লাইটলি ডিমোটিভেটেড টুয়ার্ডস এক্সস্ট, কারণ it was like a very good exhaust. হ্যাঁ, আমি অনেক কষ্টে টাকা দিয়ে কিনছি, টাকা জমায় কিনছি। It was an acrophobic, অ্যান্ড তার আগে ফেক্রোফোবিক ছিল, বাট লাস্টেরটা কিন্তু অ্যাক্রোফোবিক ছিল। এটা অরিজিনাল কার্বন ফাইবার ছিল, R3 জন্য বানানো ছিল। অ্যান্ড বিকজ অফ দ্যাট আমি ঠিকমতো কম্প্রেশন পাইতাম না, সাউন্ডটা ছিল মামা একের। কিন্তু কেন জানি না, অ্যাকচুয়ালি আমি জানি কেন ব্যাক প্রেশারটা একদিন পাচ্ছিল না, অ্যান্ড আই ডিড নট ওয়ান্ট টু মেস উইথ দ্যাট। লাইক পরে বিক্রি করে দিচ্ছে, এটা কয়েকদিন চালায়, অনেক মন খারাপ হয়েছে বিক্রি করার সময়, কারণ আই ডিডন্ট ওয়ান্ট টু সেল ইট। আর এখন যে এক্সস্ট কিনতে চাচ্ছি, এটা অনেকদিন ধরেই কিনা প্ল্যান। লাকিলি আমার খুব ক্লোজ ফ্রেন্ড সীমান্ত হচ্ছে তার এটা বিক্রি করবে, কারণ সে আরেকটা মডেলের কিনবে। অ্যান্ড ইট ওয়াজ লাইক একটা লাকি চান্স ফর মি। অ্যাকচুয়ালি বিক্রি করছে হুটহাট, মানে আমরা এমনি কথা বলতেছিলাম অ্যান্ড বললাম যে আমি এক্সস্ট কিনতে চাই, কিন্তু এখন আপাতত টাকা নেই। পরে বললো যে ভাই তুমি কবে কিনবা? আমি বলছি আমার হয়তো 2 মাস লাগবে। ও বলছে যে ভাই তাহলে আমি সেল করবো, আমার 2 মাসের মতোই লাগবে, আমি নতুন এক্সস্ট অর্ডার করবো, এই জন্য আইসালা খাপে খাপ। পরে আর কি কথাবার্তা হয়ে গেছে, ডিল ডান। এখন ফাইনালি আজকে যাচ্ছি এক্সস্টটা নিয়ে আসতে। ও মাই গড, আই হেট দিস স্টক এক্সস্ট, বিরক্তিকর ফালতু একটা জিনিস। আর স্টক এক্সস্ট এত ফালতু, মানে আই থিঙ্ক ওদের ডিজাইনারদেরকে এক্সট্রা টাকা দিছে যাতে যত বাজে বানানো যায়, কারণ যত বাজে বানাবে তখন মানুষ আরও বেশি আফটার মার্কেট এক্সস্ট লাগাতে চাবে। মেবি এগুলো সব একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো হ্যাঁ, এক্সস্টের নামটা হচ্ছে স্করপিয়ন, নাকি কোম্পানির নাম হচ্ছে স্করপিয়ন, মডেল নাম হচ্ছে সার্কিট ট্যাপার। আর মডেলের ভিতরে আরেকটা ভেরিয়েন্ট আছে। সো আমারটা হচ্ছে একদম লাইক মোস্ট প্রিমিয়াম, লাইক সব থেকে হাইয়েস্টটা, ইটস কল্ড টাইটেনিয়াম। এটার নিচে আছে কার্বন ফাইবার, এটার নিচে আবার পরে হচ্ছে স্টেইনলেস স্টিল। এই এক্সস্টের মার্কেট প্রাইস হচ্ছে, যদি আপনি বাইরের থেকে কারো মাঝে দিয়ে আনান, তাহলে লাইক অ্যারাউন্ড লাইক 60 থেকে 61 টু ইশ পড়বে। আর তখন পড়ছিল অ্যাটলিস্ট আর কি 6 মাস আগে। আর আমি সীমান্ত থেকে যত দিয়ে কিনতেছি, আমি অ্যাকচুয়ালি এটা আমি মানে
সিন্স ভাই ব্রাদারের মাঝখানে ডিল আমি বলতে চাই না, বাট ইটস নট লাইক আমি কম দাম দিচ্ছি অর ফ্রি পাচ্ছি অর এনিথিং, আমি ভালো দামই দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু বলতে চাই না যে আমি এক্সস্টটা যে 45,000 টাকা দিয়ে কিনতেছি, জিনিসটা বলতে চাই না। এনিওয়েজ ভাই, আমি যে কয় মাস ওয়েট করছি এক্সস্টের জন্য, আর কেমনে যে টাকা গুছাইছি আল্লাহ, বাট লাইক ইট ওয়াজ লাইক একটা মিরাকল। কারণ অনেস্টলি বলতেছি, এর আগের ব্লগে বলা হয় নাই আমি ইঞ্জিন রিবিল্ডে কত টাকা গেছে। সো ইটস লাইক ইট রিয়েলি হিট মি হার্ড। আর ইঞ্জিন রিবিল্ড আমি কোনো কারো থেকে টাকা নিইনি, লাইক ইট ওয়াজ নট স্পন্সার্ড আর কি। তো ইঞ্জিন অয়েল টোটাল গেছে হচ্ছে 42,000 টাকা। আর এখন বলবেন যে 42,000 টাকা কী লাগাইছি, সব কিছু তো মনে নেই, তাও যা যা মনে আছে বলি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সব থেকে বেশি টাকা যেটাতে গেছে সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। অ্যান্ড ইট ওয়াজ মানে আরও 10,000 কিলোমিটার চালানো যেত, বাট আই ডিড নট ওয়ান্ট টু টেক দ্য রিস্ক। আমি চাই না যে এরকম চালায় আবার ইয়ে করবো, আবার খুলবো, আবার রিপেয়ার করবো, দরকার নেই, এক্সট্রা চেঞ্জ করে ফেলছি। তারপরে হচ্ছে সিলিন্ডার ব্লক, তারপর হচ্ছে আমার এক্সস্ট রোকার, তারপরে হচ্ছে ভ্যালভ স্প্রিংস, তারপর টাইমিং চেইন না কিনা আছে, আর হ্যাঁ টুকটাক এগুলোই। আর আশেপাশে একটু হাবিজাবি জিনিসপত্র লাগছে আরও। ও হ্যাঁ, কী জিনিস বলে, বেয়ারিং লাগছে আপনার ক্র্যাঙ্কশ্যাফটের, তারপর আরও হাবিজাবি কী জিনিস ছিল, আরও অনেক কিছু। মানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলাই। আর ভালোই ওয়েদার, বৃষ্টি টিষ্টি পড়তেছে। ও ম্যান, আই ফিল সো গুড টুডে। আমার বাইক পুরো রেডি, জাস্ট এক্সস্টের বাকি। ও ম্যান, আই ক্যান্ট ওয়েট। আর আমার পিছে মনোশকটাও চলে গেছিল, মানে আমার যে সিঙ্গেল স্প্রিংটা মনোশক, অথবা অনেকদিন সকেট জাম্পার বলে, ওইটা চলে গেছে। তো ওইটা চেঞ্জ করছি। ওইটা ছিল আই থিঙ্ক অ্যারাউন্ড 7,500। হ্যাঁ, আর ও ম্যাক্সিমাম পার্টস কিন্তু ইয়ের থেকে নেওয়া, এসিআই 3 সার্ভিস সেন্টার থেকে নেওয়া। কারণ হচ্ছে অন্য জায়গায় ঘোরাঘুরি করতে চাই নাই, আর সেকেন্ডলি মানে ওই নকল টকল থেকে ভয় নাই, যদিও নকলের ভয় এমনি তো কম, বাট স্টিল মানে এক জায়গায় পেয়ে গেছি, দামও কম পাইছি। সো ইট ওয়াজ লাইক রিয়েলি গুড ডিসিশন অফ মাইন্ড। এখন যাচ্ছি হচ্ছে সীমান্ত এলাকার দিকে, মানে হচ্ছে ওল্ড টাউন। ও আজকে গান ফাটবে ওদিকে যাইতে আর আসতে। আর এখন তাহলে ডিরেক্ট পুরান ঢাকায় যে কথা বলি নাকি, মানে বিরানির দেশে যে কথা বলি। অলরাইট, লেটস গো। ওকে, চলে আসছি পুরান ঢাকায়। অ্যান্ড আমি এখন যাচ্ছি বংশালের দিকে, স্পেসিফিকলি আই থিঙ্ক আমি বংশালে আসছি, বাট ইউ আর একটু সামনে। হ্যাঁ হ্যাঁ রে, কই ঢুকলাম। অবশ্য চিপায় না ঢুকলে পুরান ঢাকা এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। এই কি পার্কিং করছে এনে? এই সরি ভাইয়া। আর এই হচ্ছে সীমান্ত আও, তোমার আমার পরিবারের লোকে পরিচয় করে দিই। তোমার কথা বলতে বলতে আসছি, তুমি আমার মাঝখানে নাম্বার বন্ধ হয়ে গেছিল। বাইক করে রাখবো। কোনো প্যারা নাই ভাই, কি করবি না ঘুমে তারুম। অবশ্যই বাইরে এখানে ঢুকাম কেমন না। সমস্যা নেই ভাইয়া, এখানে ঢুকা তো। হ্যাঁ, এখানে ঢুকা তো, হ্যাঁ হ্যাঁ ভাই, তো চান দিতে গেলে তো বাজে এক চান্সে ঢুকাবো। হ্যাঁ, তাহলে এক চান্সে ঢুকাবো কেমন, তাহলে যদি বাজে। বুঝতে পারছি। এটা কিন্তু আমি কার্বন র্যাপ করছি, বুঝছেন? বলছিলাম, কারণ সবারটা ম্যাট থাকে, আমারটা কার্বন, এটা অরিজিনাল কার্বনই বলবেন সবাই। ভিডিওতে আয় পড়ছে, আমরা সবাই তো জানবোই।
Okay. All right, thank you. Okay, so everything's packed. স্করপিয়নের এক্সস্টার বক্সটা পিছে বেঁধে নিছি আর স্করপিয়নটা এখানে লাগানো আর স্টক এক্সস্টটা রেখে গেছি, কালকে সামহাও কোনোভাবে নিয়ে যেতে হবে। ফাইনালি পুরান ঢাকা থেকে একটু বেরোছি। যাই হোক, একটু শান্তির মতো কথা বলি। তো আজকে বেসিক্যালি পুরান ঢাকায় খুব বেশি কাজ করা হয়নি। প্রথমত হচ্ছে এক্সস্ট সোয়াপ করছি সীমান্তের এক পরিচিত ভাইয়ের দোকানে, ভালো কাজ করে। আর দেখলাম যে খুব নিখুঁতভাবে কাজগুলি করলো, মানে যত্ন সহকারে আর কি, যেহেতু খুব শখের একটা জিনিস। আর এখানে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে, রিমেম্বার আমার এই যে সামনের ফ্রন্ট ডিস্ক বলতে নিয়েছিলাম, সামনের ডিস্কটা, ব্রেক ডিস্কটা, হ্যাঁ ইটস রিয়েলি প্রিটি রাইট, বাট এইটা হচ্ছে উইলস থেকে নেওয়া অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কেনার পর থেকেই একটু টাল, বুঝছেন, লাইক মানে ফ্যাক্টরি ডিফল্টই ছিল। সে এখন আর কি আর করার, আমাদের পুরান ঢাকার অনেক ফেমাস একজন মেকানিক, একজন ভাই, উনি হচ্ছে এই যে ডিস্ক টাল অথবা রিম টাল এগুলো ঠিক করে, মোজাম্মেল ভাই। যারা চিনেন তারা জানেন উনি কেমন মাল, আর যারা চিনেন না জাস্ট কখনো কোনো কিছু টাল যদি হয় ওনার কাছে নিয়ে যায় অ্যান্ড ইউ উইল সি দ্য রেজাল্ট। উনি অ্যাকচুয়ালি ঢাকায় লাইক ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট, এরকম চাক্কা অথবা ডিস্ক টাল ঠিক করার জন্য আর কি। অ্যান্ড ওনার কাছে চাক্কা নিয়ে গেলাম, টাল ঠিক করে দিল। এখন ডিস্কটা মোটামুটি ভালোই ফ্রি মনে হচ্ছে, অলদো আরও একটু চালালে তারপর আরও ভালো বোঝা যাবে। বাট আই ডোন্ট নো ম্যান, আই এম জাস্ট সো ডিসঅ্যাপয়েন্টেড যে নতুন জিনিস এরকম হওয়ার তো কথা না, আর হইলেও তো অ্যাটলিস্ট চেঞ্জ করে দেওয়া উচিত যেহেতু নতুন জিনিস। আরও কয়েকজনও নাকি সেম কমপ্লেন পাইলাম। দেখতেও কি লাগতেছে, উফ, দেখতে সেরা লাগতেছে। ওরে ভাই রে ভাই, সাউন্ডটা কি worth it, worth every penny. এনিওয়েজ, সো এই ছিল হচ্ছে আজকে 2-3 দিনের প্ল্যান। মানে আমার বাইকটা এখন মোটামুটি সব কমপ্লিট, আর কোনো কিছু লাগানোর প্ল্যান নাই হোপফুলি। আর এক্সস্টটা অনেক থ্যাংক ইউ টু সীমান্ত, আমি ছিল না চাইতে জোর করে নিয়ে নিস ওর থেকে। ও অ্যাকচুয়ালি দিয়ে রিগ্রেট ফিল করতেছে, মাথা হাতেতেছে কেন বিক্রি করছে। সমস্যা নেই, তোমার এক্সস্টটা সেরা, আমি অনেক চালাইছি না চাইতে। ঠিক আছে, এনিওয়েজ গাইস, দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং and Eid Mubarak. I'll see you in the next one.